لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হযরত, আল্লাহর বাড়ির জানেওয়ালা মেহমান বৃন্দ, আমার মা বোন সকল, আমার সাংবাদিক ভাই সকল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য মেহরবানি আর দয়া যে আল্লাহ রব্বুল আলামিন একটা হজর প্রোগ্রামও আমরা এইবার তৌফিক দিছেন। আমরা হই আলহামদুলিল্লাহ। এটা বহুত বড় খুশনসিব যে আমার নাম আল্লাহর মেহমানুল লিস্টে উঠছে, আরব ভাইয়ের নাম আল্লাহর মেহমানুল লিস্টে উঠছে। আমি তার সাথে আইয়াইন বইবার আল্লাহ সুযোগ করে দিছেন। এটা বহুত বড় খুশনসিব। বহুত জাইন হজ এলোমেলো ভাবে। আসলে বড় বড় উলামায়ে কেরামরা যদি জিকাইনতে দেখবা হজ তো ফরজ আমল, হজ তো ফরজ আমল, নমাজ জালা ফরজ, রোজা জালা ফরজ, হজ আলা ফরজ, হজ তো ফরজ আমল। হজর মাসলা মাসাইল জানিয়া যাওয়াটা ওয়াজিব, হজর মাসলা মাসাইল জানিয়া যাওয়াটা ওয়াজিব। দেখা যায় হাজি সাহেব হজ যান তান কিচ্ছু জানা নাই, ফরজ সম্বন্ধেও ধারণা নাই, ওয়াজিব সম্বন্ধেও ধারণা নাই, সুন্নত সম্বন্ধে তো আর নাইও। এটা বহুত বড় ভাগ্যের কথা। আল্লাহ যে আমার অন্তর এই শখ পয়দা করে দিছেন যে আমি শিখিয়া যাইতাম। আল্লাহ যে অন্তর শখ পয়দা করে দিছেন। আজকে আমি কিতাবও দেখছি, আজকে একবার কাবা বায়লা চাইলে কতগান সোয়াব হয়, একবার কাবার দিকে ওলা চাইলে কতগান সোয়াব হয়। এক ভদ্রলোকে সারা রাত খাড়া হইয়া নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন, কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আর দিনও রোজা রাখছেন, ওলা কন্টিনিউ 1 বছর ইবাদত করছেন। কতগান সোয়াব আল্লাহ দেন ওলা একবার চাইলে। যদি জানিয়া না যায় তে কাবা বাই চাইতে মনে চাইবনি, চাইবনি, চাইতো না। এর লাগি জানিয়া বুঝিয়া যাইতাম, শিখিয়া যাইতাম, আর না হয় উলামায়ে কেরামর লগে যাইতাম, জান্নেওয়ালা হলোর সাথে যাইতাম। জান্নেওয়ালা হলোর সাথে গেলে ওটা কথা হল বুঝাইবা আর দেখবা শখ বাড়বো, আস্তে আস্তে শখ বাড়বো, আর আপনি বেশি বেশি করে আমল করতে পারবা। দেখা যায় ইনো উঠে ঘুম থেকে 9টাত, হারাম শরীফও গিয়াও ঘুম থাকে 9টাত, হাজি সাহেবের খবর নাই। যখন জানিয়া যাইতা হারাম শরীফের মসজিদও 1 রাকাত নমাজ পড়লে 1 লক্ষ রাকাত নমাজের সওয়াব, তার ঘুমাইল না নে উঠলাও নাই। হাসা কইছি না মিছা? এর লাগি আমরা জানিয়া বুঝিয়া যাইতাম। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি আর দয়া, আল এহসান ট্রাভেলস আর জেরজেরি ফারাম মাদ্রাসার উদ্যোগে আজ হজ প্রশিক্ষণের প্রথম দিন আল্লাহ রব্বুল আলামিনে যে আমরা আইবার তৌফিক দিছেন, আমরা আবার কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের বাড়িতে আমি যাইতাম, আমি কিভাবে যাইতাম, কিতা কিতা লইতাম, কিতা কিতা কিনতাম, এটার তো একটা প্রস্তুতি আছে, ঠিক আছে।
আপনি আসল মার্কেট গেলে যে দোকান তো আপনারা দিলেইব। আপনার অন্তর যে মন, যে মনেরও একটা খোরাক আছে, মনেরও একটা তৈয়ারি আছে, এটারে আপনি কিতাদি কর্তা। এই ধরনের মাহফিল যদি হয় না, এই ধরনের উলামায়ে কেরামের মজলিসও যদি আইন না, আপনি যদি মন বানাইন না, তে আপনার এমনি এমনি বনতো না, এমনি এমনি বনতো না। মন হজ যাইবার আগে আপনি প্রথমে আপনার মন রে একেবারে পরিষ্কার কর্তা, বলে আমি আমার আল্লাহরে রাজি আর খুশি করবার লাগি যাইতাম, আমার আর কোনো উদ্দেশ্য নাই। আমি আমার আল্লাহরে রাজি আর খুশি করার লাগি যাইতাম, আমার আর কোনো উদ্দেশ্য নাই। আপনি ও মনটা ফয়লা বানাইতা। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন কারীম কইন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ কইন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি বাইতুল্লাহ শরীফের হজরে ফরজ করা হইছে। আর এর মাঝে যারা যাইতো না, যারা অস্বীকার করব, এরা যেন জানিয়া রাখে এতে আল্লাহর কোনো ঠেকাউকা না, আল্লাহর কোনো অসুবিধা হইতো না। হাজি সাহেব হজা যাও কাকি যাই মনে ফুরি বিয়া দিয়া আরিতে কোনো কিতাবও আসেনি, আপনি ফুরি বিয়া দিয়া যাইতা জিকাই শুননি কোনো উলামায়ে কেরাম রে? ফুরির বিয়ার আগে যদি যাগি দমখান বারইয়া তৈত শেষ, হজ ফরজ আদায় হইল না, আল্লাহর ঘর দেখা হইল না। দেখো কা আপনি নিয়ত করছেন হজ যাইতা, আপনি নিয়ত করছেন হজ যাইতা, আপনি রেডি হইছেন, মন রে খালিস করছেন একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ির যাইতা, আপনি রওনা হইছেন, প্রত্যেক কদমর বিনিময়ে আল্লাহ 1 লাখ নেকি আপনারে দান করবা। হোক সুবহানাল্লাহ। প্রত্যেক কদমর বিনিময়ে আল্লাহ 1 লক্ষ নেকি দান করবা। আল্লাহর বাড়ির যাইতা রওনা হইছেন, আপনি একটা টাকা আল্লাহর রাস্তাত খরচ করছেন, আপনার লগে আরো বাই গেছেন, ও বাইরে একটু চা খাওয়াইছেন, উলামায়ে কেরামন আছেন ভর্তি। জিকাইয়া দেখো কা কিতাবও লেখা আছে 4 কোটি টাকা আল্লাহর রাস্তাত সদকা করলে যে সওয়াব, ও সওয়াব আল্লাহ আপনার আমল নামাত দান করবা। সুবহানাল্লাহ। 4 কোটি টাকা। এখন যে আমার নাজিম সাহেব হুজুরে কইছেন জেরদেরিপাড়া মাদ্রাসার কথা, জেরদেরিপাড়া মাদ্রাসার কথা, ইনো কেউ আসেন নি 4 কোটি টাকা দেনেওয়ালা? আমার কথা বেজার হইরা না তো? 4 কোটি টাকা দিতা ওটা না কেউ কইলে, কই যদি এখন কিছু টাকা দেউকা 4 কোটি টাকা দিতা না, 5 লাখ 10 লাখ 20 লাখ ঠিক আছে দিলেইতে পারেন, 1 কোটিও তো দিলেইতে পারেন, 4 কোটি দেনেওয়ালা নাই। 4 কোটি টাকা আল্লাহর রাস্তাত খরচ করলে যে সওয়াব হইব, ও সওয়াব আল্লাহ আপনারা দান করবা। সুবহানাল্লাহ। কত বড় জিনিস। হজ তো ফরজ আমল। আপনি একেবারে নিয়ত করে লইতা যে আমি আমার আল্লাহরে রাজি আর খুশি করার লাগে আমি যাইতাম, আমার আর কোনো উদ্দেশ্য নাই। মানুষ দেখাইবার লাগি না, মানুষে হাজি কইবার লাগি না, মানুষে কইতো বলে কেরে কম বয়সে হজ গেছেন গিয়ে যে সুন্দর লাগে আজি সাহেব ওলানি না, কিতার লাগি কইছি কম বয়সে হজ যাইতাম, কইরাম আগামীতে ইনশাআল্লাহ আইবনে কথা, হন গেলে বুঝবা না, কালে খান দিবা আর কইবা বলে খেনে কয়টা বছর আগে আইলাম না, খেনে কয়টা বছর আগে আইলাম না। আজকে কিতাবও দেখছি ফাজাইলের কিতাব, হজরে আসওয়াদ রে যে সুমা দিব, ঠিক আছে দূর থেকে ইশারা করা ইস্তেলাম করা ঠিক আছে, যে সুমা দিব হজরে আসওয়াদে কিয়ামতের দিন চোখ লাগাইয়া আইব, ঠোঁট লাগাইয়া আইব, আইয়া আল্লাহর সুপারিশ করবো, আল্লাহ এই না আমারে সুমা দিছেন, আমি তুমি আমারে তৌফিক দাও, আমি এন্ডে লইয়া যাই গি, আমার ক্ষমতা দাও বেহেশত লইয়া যাই গি, চম্বকর মতো টানিয়া বেহেশত লইয়া যাইব কি। ওই সুবহানাল্লাহ। ইতার যাইতাম পারমুনি, বুড়ো হইয়া গেলে যাইতাম পারমুনি, পারতাম না। এর লাগি ইতা মাহফিল হল খুব জরুরি, খুব দরকারি। ইতাত আইতাম, আমি নিজেও দেখছি হজর লগে জড়িত তো বাক্কা বহুত দিন হয়ে গেছে, 89 থেকে আমি গনিয়া দেখছি 24 বছর হয়ে গেছে। হাজি সাহেব আপনারা ফোন করলাম, হাজি সাহেব আমরা প্রোগ্রামটা আপনি জানেন যেন না, ইতাত গিয়া কিতা করতাম আমার জানা আছে। আমার এখন এদিন ট্রাভেলস কইছে
হোক আছে কয়জন মানুষের হজ আল্লাহ কবুল করবা? আমি কইলাম আল্লাহ সবার হজ রে কবুল করবা। এখন না না একজনের কবুল করবা, আর এন লাগি আল্লাহ সকলরে মাফ করে দিবা। আমি বললাম তো এক কথা হইল, গুড়িয়া তো এক কথা হইল। পরে আমার ম্যানেজার সাহেব কইলা ঠিক আছে আপনি জানেন কি যেন আমরা মাহফিল আপনারা কিছু কথা কইবার লাগি দিলাই, মানে আমরা আপনি কিছু কথা আমরা শুনাইয়া আইবা, আপনার শিকার দরকার নাই, আপনি শুনাইয়া আইবা না আমরা কিছু ওলা কইয়া তানরে বুঝ দিছি আর কি। দেখা যায় রাজি নাই, আইতে রাজি নাই। আইলে ফায়দা ওখা নয়, অন্তত পক্ষে জানিয়া গেলাম, বুঝিয়া গেলাম। খরতাম পারি না যদি মনো আক্ষেপ থাকবো, কষ্ট থাকবো, আরো কষ্টর বিনিময়ে আল্লাহ সওয়াব দান করে দিবা, ও কষ্টের বদলে আল্লাহ সওয়াব দান করে দিবা। দেখা যায় হাজি সাহেবরে একটু রইদর মাঝে আর নামাজও নেওয়া যায় না। দেখা যায় হাজি সাহেবরে একটু কষ্ট হইবার আটানি যায় না। দেখা যায় হাজি সাহেবরে দুতালাত তোলা যায় না, না আমি নিস্তালাত থাকমু। এটা খিতা দানি আমারে দিছ, আমি আমার অভিজ্ঞতার থেকে হইয়ার যারা দেখছি ও ধরনের মাহফিল আইন। কত বছর এক হাজি সাহেব আমার মৌলানা রাজিয়ে কইন শোয়েব ভাই আপনি একটু আউকা। আমি না কিতা হইছে বলে এন তো উপরে নেওয়া যান না, দোতলাত নেওয়া যান না। আমি গেলে অসুবিধা কি, তার লিফট আছে তো, তো অসুবিধা কি? বলে না না আমি দোতলা যাইতাম হইতাম নাই। আমি বাদে রাজিরে কইলাম বলে দেখো চাইন রে বইন গেছতাম নি প্রোগ্রামও? বলে না আইন তো প্রোগ্রামও গেছেন না। বললাম তো তা করবো, প্রোগ্রামও গেলে অন্তত পক্ষে মনটা বনে, মনটা বনে। জানতা যদি আজি সাহেব ওখান যে বেজাল করা পালা নাই, বেজাল করা ঠিক নাই। কই গেছেন আপনি? আল্লাহর বাড়িতে গেছেন, মেহমান খার হইছেন, আল্লাহর হইছেন, তে ইতা মনো আইলেও নাও নে, ইতা মনো আইলেও নাও নে। কথা বুঝরা তো সবে, বুঝরা তো। প্রশ্ন উত্তরের সময় দিব ইনশাল্লাহ, প্রশ্ন উত্তরের সময় দিব, হেসে দিয়া ইনশাল্লাহ সময় দিব। তো খোয়াত আসলাম, হজ হইল ফরজ আমল। হজ হিকিয়া যাওয়া, জানিয়া বুঝিয়া যাওয়াটা হইল ওয়াজিব। আপনি যতটুক পারেন আপনি জানতা। বাংলা বই হল আছে, ওলামায়ে কেরাম হল মসজিদও ভর্তি আছেন, মাদ্রাসাত ভর্তি আছেন। ইলা তো আমার জানা নাই কোনো আলিমে কইবা বলে আমি পারতাম না, ইতা কইতাম তোমারে, আমি পারতাম না। আপনি গেছেন না, ইকান হইতে পারে। কিন্তু হুজুরে যে না করছেন ইলা ভাইতা না তুকাইলে, যে হুজুরে না করে দিছেন আমরা শিখাইছেন না হজ, না করে দিছেন হুজুরে, ইলা ভাইতা নাই। আপনি হয়তো গেছেন না, কিন্তু হুজুরে কইলে শিখাইবা, এটা আমরা দায়ী, আমরা দায়ী। যাই হোক, আমার কথা হইল হজ ফরজ আমল। আমরা যাইতাম প্রথম নম্বরের কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগে যাইতাম, আমার আর কোনো উদ্দেশ্য নাই। ওখন আমার অন্তর থাকতো আমি কই যাইয়ার, আমি কিতার লাগি যাইয়ার, আমি কুনানো যাইয়ার, এই 3 লাখ 3.5 লাখ টাকা খেনে খরচ করি, আর খেনে কি কারণে? আমি তো মেহনত করিয়া এ গিয়া আবার আরাফা, মিনা, মুজদেলেফা ইতা চক্কর দিয়া পাগলর লাগাল, আবার ইয়া হারাম শরীফের ডুকরা ইতা খেনে। 6 বছর আগে হাজি সাহেবে মিনাত গেছি, রাত ওই গেছে 2টা বাজে গেছে। আরাফা তো গেছি আবার, এই সময়ও বাক্কার লেট হয়েছে। আমার এখন বা শুনি যাও, আমার বাক্কা মুরব্বী, শুনি যাও ভাই কি তো হয়েছে চাচা? ও তার নাম নি হজ, ওটা কি কেবার করছে, কি কেবার করছে ওটা? নাউজুবিল্লাহ, না জানার কারণে বলে এটা খেবার করছে। অন্তনে অন, অন্তনে অন, বেগে বইয়া বইয়া যাইতাম। ওটার নাম বলে সোয়াব, ওটার নাম বলে হজ। না বুঝিয়া কইসন, বুঝিয়া না বুঝতে কোনো কইতা পারলাম না। ও যে আপনি ফাড়া দিলা, পুনানো ফাড়া দিলা, মিনার মাঠো যে গেলা, মিনা কিতা আপনি বুঝলে তো, আরাফাত কিতা আপনি বুঝলে তো, মুজদেলেফা কিতা আপনি বুঝলে তো, বুঝতে হইব, জানতে হইব, তো শখ বাড়বো, হিকার শখ বাড়বো। এর লাগি ভাই অকল, বাবা অকল, মা অকল, বই নকল আমার যারা আইসন, আমি অনুরোধ করবো আপনারা প্রত্যেকটা কথারে খেয়াল করিয়া শুনতা, প্রত্যেকটা কথারে বোঝার চেষ্টা করতা, নাইলে জিকাইতা বলে এটা কিলা, এটা খেনে, এটার কারণ কিতা। হজ 3 ধরনের, হজ 3 ধরনের। আজকে প্রথম দিন হিসাবে কইয়ার হজ 3 ধরনের। একটা হইল হজ্জে তামাত্তু, একটা হইল হজ্জে কিরান, আর একটা হইল হজ্জে ইফরাত। 3টা শেষ হয়ে গেছে। হজ কয় ধরনের? 3 ধরনের। একটা হইছে তামাত্তু, একটা হইছে কিরান, একটা হইছে ইফরাত। নিয়তর মাঝে বেশ কম করলেও নাম বদলের, নিয়ত বেশ কম করলেও নাম বদলের।
একসাথে হজ আর উমরান নিয়ত করিয়া যাইবার নাম হইল কেরান হজ। একসাথে হজ আর উমরান নিয়ত করিয়া যাওয়ার নাম কেরান হজ। খালি উমরান নিয়তে যাওয়ার নাম তামাত্তু। খালি হজর নিয়তে যাওয়ার নাম ইফরাদ। কথাগুন ক্লিয়ার হয়েছে নি? কথাগুন পরিষ্কার হয়েছে নি? খালি হজর নিয়তে যাওয়ার নাম ইফরাদ। খালি উমরান নিয়তে যাওয়ার নাম তামাত্তু। হজ আর উমরান নিয়ত একসাথে করিয়া যাওয়ার নাম কিরান। যারা নতুন যাইবা, একেবারে নতুন, মানে আর গেছেন না, নিজের ফরজ হজ যাইরা, আমার পরামর্শ থাকবো তারার লাগি তামাত্তু করা বালা। তারার লাগি তামাত্তু করা বালা। যারা ফুরানা, যারা আলিম, যারা জাননেওয়ালা, তারার লাগি কেরান করা বালা। যারা বদলা যাইবা, বদলা হজ করতা যাইরা আপনি, আপনি ইফরাদ করতা, ইফরাদ করতা, ইফরাদ বালা আপনার লাগে, ইফরাদ এইটা। হজ তিন ধরনের, তামাত্তু, কিরান, ইফরাদ। একসাথে নিয়ত করিয়া যাওয়া হজ আর উমরা, এটার নাম কিরান। খালি হজর নিয়তে যাওয়া, এটার নাম ইফরাদ। খালি উমরার নিয়তে যাওয়া, এটার নাম তামাত্তু। আমরা আজকে তামাত্তু লইয়াও আগুয়াই। আজকে যেহেতু প্রথম দিন, আজকে তামাত্তুর কিছু নিয়ম কানুন কইলাই। আগামীকাল ইনশাআল্লাহ কেরানর কইমু, এর পরের দিন ইনশাআল্লাহ ইফরাদর কইমু, এর পরের দিন ইনশাআল্লাহ মদিনা শরীফ জিয়ারতরও কিছু কইমু। মদিনা শরীফের জিয়ারত শিকারও দরকার আছে। আপনি বেয়াদবর মতো গেলা, এক বেজারণ্য যেন ওলামায়ে কেরামিনও আছেন, বেজারণ্য যে আপনারা, এক হুজুর মদিনা যাইতাম, বাসও উঠিও জুতা খুললিছেন। সুন্দর কথা, আদব, মদিনার আদব রক্ষা কর্তা, ঠিক আছে। দারুল উলুম দেওবন্দর প্রতিষ্ঠাতা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি 6 মাইল দূরতনে লামছুন, ফাও ফাটিয়া রক্ত বার হয়ে গেছে। মানুষে কয় আপনি জুতা পিন্ধেন না কেন? তাই কয় নিনো খার কদম মুবারক পড়ছে, আমি ইনো জুতা লইয়া আটতাম, ঠিক আছে, আদব। যেই গেছেন গরো, কত সময় বাদে আমি গিয়া দেখি আদব সারা হলা সিগারেট। আমি বললাম ওইল নি আদব। ইবা আশিকে রসুল লইয়া ফাও খালি আর হিবা সিগারেট হইছে নি? সিগারেট আমি যারা খাইন বেজারই না যেন, আসলে এটা তো দুর্গন্ধ ছড়ায়। ফিরিস্তা কান্দা তাই না, ফিরিস্তা কান্দা তাই না এগু খাইলে। তখন হজর সময় খাইতানে না খাইতানা চিন্তা করবা নে বাদে, এটা পরে কই মনে আল্লাহ খোয়াইন যদি। মদিনারও দরকার আছে জানার আর বুঝার। জানিয়া বুঝিয়া মদিনার যদি না যায় তো সব সওয়াব নষ্ট হয়ে যাব, সব সওয়াব নষ্ট হয়ে যাব। মদিনা আদবর জায়গা, মদিনার যতক্ষণ আদব দেখানি যায়, আদবর সাথে গিয়া জিয়ারত করতাম। এর লাগি দরকার আছে নি না নাই? দরকার আছে। এর লাগে আমরা চেষ্টা করবো 3 দিন আইবার, তো কথার একটা ধারাবাহিকতাও থাকবো। আর আশা করি আমিও বুঝাইবার চেষ্টা করবো, আর আপনারাও বুঝবা, সহজে বুঝিলেইবা। নাহলে একদিন আইলাম, মাঝখানে একদিন নাই, কথা বুঝতে নাই, বেড়া লাগে যাইব সপ্তাহে। আজকে কইছিলাম তামাত্তু লইয়া গইতাম, তামাত্তু লইয়া রওনা হইতাম। আপনি আল্লাহর বাড়ির যাইতা, আপনি আপনার দেনা ফাওনা যা আছে সব তারে আপনি শেষ করে লইতা। আপনি জানেন না আপনার কাছে খেয়ে পায়, আপনি কার কাছে পাইন, আপনার কুনানগিতা আছে, খার লগে ন্যায় করছেন, খার লগে অন্যায় করছেন, আপনার সবটা জানা আছে। আপনি চিঠি দিয়া ফারুকা, মোবাইল দিয়া ফারুকা, দেখা করিয়া ফারুকা, আপনি সুন্দরভাবে তারা শেষ করে লৌকা। ব্যবসায়ী যদি হইন, আপনার লেনদেন থাকবো লম্বা লেনদেন, এটা শেষ হইতো নয়। আপনি আপনার প্রতিনিধি একজন, বা আপনার ভাই, বা আপনার চাচা, বা আপনার বিবি, তারারে ওলা বানাইলেওকা যে আমার পরিবর্তে এই না শোন, আমি যদি হন গিয়া ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, তো এই না আপনার আর দেনা ফাওনা ওটা সমঝাইয়া দিবা, এই না আপনার আর দেনা ফাওনা ওটা সমঝাইয়া দিবা। আপনি বিদায় লইতা, একজন আর একজনরে খইয়া বিদায় লইতা যে আমি হজ যাইরাম গি, আমার কাছে যদি কোনটা ফাও তো এইটা আল্লাহর হস্তে মাফ করে দিলে, আপনি জানিয়া দিলেইতা, আপনি জানিয়া দিলেইতা। বাগিয়া আলগস হজ যাইতা না বলে যায় কি কোনো মতে আইয়া কই মনে
বেচারার কাছে না, আপনি ইচ্ছা করিয়া খবর লইয়া তুকাইয়া এনগর কুনানো বাড়ি কুনানো আপনি আপনার দেনা পাওনা শেষ করিয়া যাইতা। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। খালি উমরার নিয়তে আল্লাহর বাড়ির যাওয়ার নাম তামাত্তু। যেদিনও হয় আমার একদিন ডেট তো হইব, যেদিনও যাওয়া হয় আমার একদিন ডেট তো হইব। মক্কা শরীফ যদি আমি ফয়লা যাই তে আমার এহরামটা জরুরি, দেশ থেকে এহরাম বান্দাটা জরুরি। মদিনা শরীফ যদি আমি ফয়লা যাই তে আমার দেশ থেকে এহরাম বান্দাটা জরুরি নাই, আমার দেশ থেকে এহরাম বান্দাটা জরুরি নাই। হইবা খেনে এহরাম বান্দার যে স্থান এটারে হয় মিকাত, এহরাম বান্দার স্থান যেটা এটারে হয় মিকাত। আমরা দেশ থেকে যাইতে হইলে একটা মিকাত আমরা ফয়লা ক্রস করি মদিনাত যাইতে হইলে, এরপরে আবার মদিনাত তনি মক্কাত ঢুকতে হইলে আর একটা মিকাত ক্রস করি। দুইটা মিকাত ক্রস করলে প্রথমটা মানা ওয়াজিব নাই, 2 নম্বরটা মানা ওয়াজিব। মানে আপনি মদিনাত তনে ঢুকার সময় আপনি এহরাম বান্ধিয়া ঢুকবা, ফয়লা আপনি এহরাম বিন্দে যাওয়া লাগতো না মদিনা শরীফ। মক্কা শরীফ যদি আমরা ফয়লা যাই তে আমরা লাগি জরুরি আমরা এহরাম বান্ধিয়া আমরা এয়ারপোর্ট যাইতাম, বা আমরা মক্কা শরীফ যাওয়ার আগে আমরা এহরাম বাঁধতাম, ডাকাত বান্ধি লইতাম। বহুত রেলা বুঝানি যায় না। ও গত রমজানো আমরা লগে এক হাজি সাহেব আমার সোয়ানিঘাটের হুজুরও মুহতানসা হুজুরের লগে মুরব্বী বেচারা আমরা হইয়ার ব্যাগ খুলিলেওকা এহরাম ফিন্দিলেওকা বেচারা কইন ইটা বুঝানি লাগতো না, আমি লামিয়া গিয়া ফুয়ার ঘরে যাই মুগি হিনতা কি ফুয়া এহরাম কিনিয়ে আনবো এরপরে ফিন দিয়া মক্কা যাই মনে বুঝানি যায় না। হইছে নি বুঝ? ওয়াজিব একটা নষ্ট হইছে। ওয়াজিব একটা নষ্ট হইলে হজ আমরা একজন আরেকজনটা দেখছি ডং করেন হাজি সাহেব হলে বলে দেখিও বা দম লাগি যাব, দেখিও বা দম লাগি যাব। দম কিতা? জরিমানা। জরিমানা যদি লাগি যায় ওয়াজিব একটা নষ্ট করিলাইন কমপক্ষে 400 রিয়াল যাইব, নাইলে 300 রিয়াল যাইব, সময়ও নষ্ট হইব। বকরি এটা গিয়ে কিনা লাগবো, দুম্বাইকে গিয়ে কিনা লাগবো, আর হরমের এরিয়ার ভিতরে ওগুলো জব করা লাগবো। এগুলো বাংলাদেশও জব করাইলে হইতো নাই, এগুলো বাংলাদেশও জব করাইলে হইতো নাই। খাইলেই মনে আমার ফুয়া আছে বাতি যাওয়া আছে দিলেই যে দাঁত আদায় হইতো নাই। উলামায়ে কেরামের কাছ থেকে জানতে হইব দমগু হরমের এরিয়ার ভিতরে হইতো দেওয়া, হরমের এরিয়ার ভিতরে হইতো দমকটা। যাই হোক আমি তো বিদায় লইতাম, আমি আমার জেলা ফারি আমি সুন্দর করিয়া বিদায় লইমু। মানুষের কাছ থেকে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমার ফাড়া প্রতিবেশীর কাছ থেকে আমি সুন্দর করিয়া বিদায় লওয়ার চেষ্টা করবো। আমি যদি কান খই আর খেউর ভিতরে কিছু তাকেও তে দেখবা সুন্দর করিয়া খুশি হইয়া তাই না আপনারে মাফ করে দিবা আর আপনারে আগুয়ে দেওয়া যাইবা। কি কিতাব লেখছেন হাজিরে আগুয়ে দিতা, হাজির কাছে দোয়া চাইতা, হাজির কাছে দোয়া চাইতা, হাজিরে আগুয়ে দিতা নিয়া অহনিতা উঠে গেছে। আগে হাজি সাহেব গ্রাম তো নে আইলে আস্তা গ্রাম উছলি দিত, হাজি সাহেবরে আগুয়ে দেওয়া, হাজি সাহেবরে আগুয়ে আনা, হাজি সাহেবের কাছে দোয়া চাওয়া, অনিতা উঠে গেছে। এর লাগি আমি প্রথম নম্বর একেবারে নিয়তরে খালিজ করে লইমু বলে আমি আমার আল্লাহরে রাজি আর খুশি করার লাগি হজ যাইতাম। আর আমি দেনা পাওনা যা আছে সব সারি লইমু। আর আমার যেদিন তারিখ হয়ে যাইব যাওয়ার এই দিন আমি নখ চুল পশম যে যে জায়গার খাটার আমি খাটি লইমু, আমি একেবারে ক্লিন হয়ে যাইমু। এরপরে আমি গোসল করবো, সম্ভব যদি হয়তো আমি গোসল করবো। গোসল করিয়া একবার আতর লাগানিও সুন্নত, সব সুন্নত আমি কইতাম নাই ন, সব সুন্নত যদি ইনো কইতে বেড়া লাগবো। আর আমিও তো ট্রাভেলসের মানুষ, আমি বিপদ করবো। তখন যদি ইনো কইয়া দেই বৃহস্পতিবারে ফজরের আগে রওনা হওয়া সুন্নত বৃহস্পতিবারে, এখন আপনারা হলে কইবা ফ্লাইট দিলাইতাম বৃহস্পতিবারে, তা আমি কিলা দিব? বৃহস্পতিবারে দিতাম পারবো না সবরে, সবরে দিতাম পারতাম নাই। এর লাগে সব সুন্নত ইনো কইতাম নাই। সুন্নত তো সুন্নত, সুন্নত যত আমল করমু, যত বেশি বেশি করে আমল করমু অত নেকি বাড়তে থাকবো, সওয়াব বাড়তে থাকবো। এর লাগি আমি সুন্নত সবটি কইতাম না,
আবার অনেক সময় হয়ে যায় আল্লাহ সোয়াব করতে গিয়া বেড়াও লাগি যায়, সোয়াব করতে গিয়া বেড়াও লাগি যায়। অন হোকা চাই না, আমি যদি কই বলে আমি বৃহস্পতিবারে আমি ফারতাম না, তাই যদি কোন ফারতাম না খেনে তা আমি কিলা বুঝাইমু? আমার লাগান তেরাজ হিসাবে একজন যদি হয়ে যায় মাফ করবো আল্লাহর আসতে, তেরাজ হিসাব কইয়ার কিতার লাগি তেরা কইয়ার এখানে কই মনে আইব না কথা। গাড়ি তুটমু তো, আরাফা তো অজুগরাত যাইমু তো, মিনা তো অজুগরাত যাইমু তো, খেলাটুলি লাগবো না নে, ওই সময় চুপ উঠবো নে, উঠবো না এই সময়। যাই হোক, আমি গোসল করতাম, সম্ভব হইলে একবার আতর লাগাইতাম। আতর লাগাইতাম, এই আতরটা এহরামর কাফড় লাগতো না, আপনার শরীরও লাগতো। এহরামর কাফড় লাগতো না, আপনার শরীরও লাগতো। আপনি ক্লিন হয়ে গেছেন, আতর মাকি লাইছেন, অখন আপনি আপনার এহরামর কাপড় ফিন্দিলেই তা গড় টেবলসটাকে আগে জানিলেই বা আপনি এয়ারপোর্ট গিয়ার সময় আসেনি। এয়ারপোর্ট গিয়া যদি সময় না থাকে তে আপনার গড় এহরাম বানতা হইবা। এয়ারপোর্ট গিয়া যদি সময় থাকে তে আপনি এয়ারপোর্ট বানলেও হইব। আপনার গড় এহরামর কাপড় পিনতা, আপনি মন রে খুব নরম করতা, আর আপনি চিন্তা করতা বলে আমি কুনানো যাইয়ার, আমি খার বাড়ির যাইয়ার, আমি কিতার লাগি যাইয়ার, আমি আমার আল্লাহর মেহমান হইয়ার। মন রে খুব নরম করিয়া আপনি গে এহরামর কাপড় রে লৌকা, এহরামর কাপড় রে লইয়া আপনি ফয়লা আজকে দেখাইরাম না, খাইল দেখাইমু ইনশাল্লাহ এহরাম পিন দিয়া। খাইল মাঝখানোর দিন আছে, কালকে এহরাম পিন দিয়া দেখাইমু। আপনি এহরাম একটা লঙ্গির মতো পিন দিলেওকা, আর একটা চাদরের মতো পিন দিলেওকা, চাদরের মতো একটা লঙ্গির মতো পিন দিলেইলা স্বাভাবিকভাবে। ইনো না নিয়ে মনে হয় ভালো হইব, হবাই দিলাইলে মনে হয় ভালো হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনি ইহরামর খবর ফিনতা, আপনি লঙ্গির মতো একটারে ফিন দিলাইলা, আর চাদরের মতো একটারে উফরে দিলাইলা। আপনি সবটা খুলিলেই তারপর আপনার শরীরও জাঙ্গিয়া নাই, ছোট প্যান্ট নাই, তাবিজ তুবিজ যা আছে, খমরর একটা আছে নানির দেওয়া দাদির দেওয়া, এগুলো খুলানো যায় না, ওলা বান্ধন খমর এগুলো হয় তাগা। আর আমরা হবিগঞ্জে দেখুন বাটিয়া, এগুলো বাটিয়া আমার চাচায় আসরা তানবাড়ি হবিগঞ্জ, তখন বাটিয়া খুলি লইতাম নি, বলে ওই বাটিও খুললে চায়। বহুতরে গেঞ্জি খুলানো যায় না, আবার বহুতরে দেখা যায় টুপিও খুলানো যায় না। আপনি টুপি গেঞ্জি যা আছে সব খুলিয়া দুইটা টুকরা ফিন দিলেইতা। হুজুরে কইছেন না আগে খাফনের কাপড় ফিন দিলেইতা। আজকেও কিতাবও দেখছি এক বুজুর্গে লেখছেন, বলে আমি জুল হুলাইফাত গেছি, আরক জোয়ান তকরা জোয়ান এহরামর কাপড় লইবার সময় শিক মারি খান দি দিছে, আল্লাহু আকবার কইয়া খানছে শিক মারিয়া, আর তার দম গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহর ডরে ইন্তেকাল হয়ে গেছে। আমি যে যাইতাম আমার কোনো খবরও নাই, টাইম আইওর আমি যে রেডি হইতাম আমার কোনো রেডি হইবার খবরও নাই। এর লাগি প্রত্যেক কিতাব লেখছেন হজ যাইবার অন্তত পক্ষে এক সপ্তাহ আগ থেকে আপনি মন বানাইতা, মনরে রেডি করতা আগে। আপনার মন একেবারে খালিস হইতো, আমার আল্লাহরে রাজি আর খুশি করার লাগি যাইতাম, আমার আর কোনো উদ্দেশ্য নাই। প্রত্যেকটা ভাড়া দিব আমার আল্লাহরে রাজি আর খুশি করার লাগি, প্রত্যেকটা কাম করবো আমার আল্লাহরে রাজি আর খুশি করার লাগি, আমার আর কোনো উদ্দেশ্য নাই। তখন আপনি খাবার ফিন দিলেইছেন, আপনি সম্ভব হইলে আপনার এলাকার মসজিদও 2 রাকাত নামাজ পড়তা, এটা ওটা সুন্নত। বৃহস্পতিবারে সকালে বারণী এক সুন্নত, এটা হয়তো সবার সম্ভব হইতো নাই, আর কিছুর হয়তো সম্ভব হইব, যারা বৃহস্পতিবারে পরে যাইব। যেটা ছুটি যায় এটার লাগে কোনো অসুবিধা নাই, আল্লাহ আমরা সওয়াব দিবা, আমরা ইচ্ছা করে নষ্ট করছি না, আল্লাহ সওয়াব দিবা। বহুতরে দেখা যায় কইল মুআল্লিমে মাগরিবর হরতা হয় আরাফা আরাফা আরাফা, মিনা মিনা মিনা, মানে মিনা তাইও। নিয়ম হইল আপনি 9 তারিখ 8 তারিখ সকালে ফজরের নামাজ হারাম শরীফও পড়তা, ফরিয়া আপনি মিনাত যাইতা, মাগরিবর পড়তা কেউ ডাক শুরু করে দেয়। আমি যদি বেশি কই আমার হন গিয়া কইবা বলে আপনি কইয়া আইলা এগু সুন্নত, তখন নেন খানে মানুষ বেশি, মহিলা হল লগে আসন, মুরব্বী হল লগে আসন, বেমারি হল লগে আসন,
সবরে ফজরের পরে নিলে গাড়ি নাও পাওয়া যাইতে পারে, গাড়ি নাও পাওয়া যাইতে পারে। এর লাগি অবস্থা বুঝিয়া ব্যবস্থা করিলে মু সোয়াব আল্লাহ দিবা, পুরা পুরা আল্লাহ সোয়াব দিবা। আল্লাহ সোয়াবর মাঝে কোনো কমতি কর্তা নাই। আল্লাহ বখিল নাই, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ বখিল নাই। আমি যে আজকের ওয়ানা হইরাম খারে লইয়া, তামাত্তু আলারে লইয়া। অখন আপনি এহরামর কাপড়টারে শীতের সময় জেলা মাথাত দেই, নলা মাথাত দিয়া আপনি 2 রাকাত নমাজ পড়তা নফল, 2 রাকাত নমাজ নফল পড়তা। এটা সালাতুত তওবার নমাজ। সারা জিন্দগি ভুল করছি, দ্রুশ করছি, গুনাহ করছি, সব তারে মাফ চাইয়া সব তারে মাফ চাইয়া আমি 2 রাকাত নমাজ পড়মু। এটার নাম সালাতুত তওবা। এটা টুপি পিন দিয়েও পড়তাম পারমু, বা এহরামর কাপড় মাথাত দিয়েও পড়তাম পারমু। এরপরে 2 রাকাত নমাজ পড়মু, এটা সালাতুল এহরামর নমাজ। এটাও সুন্নত, এটাও সুন্নত, দুটোটাও সুন্নত। আমি যদি সম্ভব হয় প্রথম রাকাত কুলিয়া দিয়া পড়মু সূরা কাফিরুন, 2 নম্বর রাকাত কুল হু আল্লাহ দিয়া পড়মু সূরা ইখলাস। সালাম পিরানির পরে আমি বোয়া অবস্থায় সবে আমার লগে এখন কইবা, যত জোরে পারেন। বোয়া অবস্থায় আমি কইমু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দখান রে ও টুকরা খান রে সুন্দর করিয়া সহি করিয়া আমি শিখতাম হইব। বাংলা যে বই হল আছে, এটার মাঝে যে দোয়া হল আছে, এটা শিকা জরুরি নাই, দরকার নাই। কিন্তু ইকান সুন্দর করিয়া সহি করিয়া অর্থ বুঝিয়া আমি পড়তাম হইব। লাব্বাইক মানে হাজির, কুনানো হাজির, আল্লাহর দরবারও হাজির, আল্লাহর দরবারও হাজিরি। আপনি লাব্বাইক কইরা বহুত অলির জিন্দগি তোলা দেখা গেছে, এহরামর কাপড় লইয়া খান্দি খান্দি ফিট হয়ে গেছেন, খান্দি খান্দি ফিট হয়ে গেছেন। বলে আমি যদি লাব্বাইক কই আর আমার আল্লাহ যদি না করে দেন, হাজিরি খান যদি কবুল করেন না, সে তো আমার সর্বনাশ হয়ে গেল, সে তো আমার সর্বনাশ হয়ে গেল। এর লাগে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। এখানে আমি সহি করিয়া শিখিলাইমু। লাব্বাইক মানে হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ইন্নাল হামদা যা প্রশংসা আছে আল্লাহ সব তোমার, প্রশংসা সব আল্লাহর নানি। আতকে দিছেন আল্লাহ নানি, মুখকে দিছেন আল্লাহ নানি, চুলকে দিছেন আল্লাহ নানি। অনিয়মাতা যা নিয়ামত দিছো আল্লাহ, গাড়ি দিছো, বাড়ি দিছো, সিংহাসন দিছো, সবটা তো তোমার। অনিয়মাতা সব নিয়ামত তোমার। লাকা ওয়াল মুলক এই দুনিয়ার মালিক তুমি আল্লাহ। লা শারীকা লাক আল্লাহ তোমার কোনো শরিক নাই, আল্লাহ তোমার কোনো শরিক নাই। এখানে অন্তর ফিট করতাম বালা করিয়া গাত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অনেক জাতর ডং বার হইছে। এখন আমার রাশেদ ভাই কিতা কইবা আল্লাহ জানেন। মিনিস্ট্রির তানে লেখিয়া দেয় যে মেসাব একজন লগে নিবার লাগি, মেসাব একজন লগে যাইতা হাজি হলর ৪৫ জন একজন। তখন কইবা আমি কার দরকার কিতা মেসাব আছেন তোর লগে, তাই ফরাইবা না আমারে। অন দেখো হাজি সাহেবরে হিন গিয়া আমার কথা কেউ মনো কিছু আনন্যা যে দেখবা মেসাবে কইরা লাভবাহিক, হাজি সাহেবের লাভবাহিক কেন মুখে দিবার করতে পার না। শিক্ষিত মানুষ কিন্তু, শিক্ষিত মানুষ কিন্তু লাভবাহিক গান মুখে দিবার করতে পার না। আল্লাহুম্মা লাভবাহিক গান কইতে পার না সহি করিয়া। ইন্নাল হামদা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক ইখান সুন্দর করে কইতে পাররা না, আফসোস লাগে। এর লাগে ইখান আমি আগেও আমার মসজিদের ইমাম সাহেবের কাছে, আমার মাদ্রাসার হুজুরের কাছে বা বালা একজন আলিমর কাছে আমি তলবিয়া উঠা বালা করি হিকমু সহি করি হিকমু এটার অর্থ জানমু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।